আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখতে যাচ্ছি। তো আজকে আমরা শিখব কিভাবে অ্যাপের মাধ্যমে আপনারা মুসলিম উত্তরাধিকার সমাধান অর্থাৎ কে কতটুকু জমি অথবা সম্পত্তি পাবে এর গণিত না করেই অ্যাপের মাধ্যমে করব। তো প্রথমে আপনাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে। এখান থেকে উত্তরাধিকার লিখে সার্চ দিতে হবে এবং এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিব। প্রথমে ডাউনলোড করার পর প্রথমে আপনাকে চলে যেতে হবে অ্যাপের ভিতরে। তো অ্যাপে ঢোকার পর আপনি প্রথমে স্বামী স্ত্রী লেখা থাকবে। তো স্বামী স্ত্রীর মধ্যে এখানে আপনার বাবাকে আমরা স্বামী ধরে এবং আপনার মাকে স্ত্রী ধরে সব কিছু হিসাব করবো, ঠিক আছে? তো স্বামীতে আপনারা 1 দিবেন, স্ত্রীর জায়গায় আপনার বাবা যতজন বিয়ে করেছে ঠিক তত দিবেন। পুত্রের জায়গায় আপনারা যত ভাই আছেন তত লিখবেন। কন্যার জায়গায় আপনারা যত বোন আছে তত দিবেন। মৃত পুত্র ও মৃত কন্যা এই জায়গাগুলো খালি থাকবে। তারপর পিতা ও মাতার জায়গায় আপনার দাদি ও দাদার জন্য 1 বসবে যদি তারা বেঁচে থাকে। তো এটা সব এখানে লেখা আছে, আপনারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আমরা আরেকটু নিচে গেলে দেখতে পাবো নানি। এখানে নানিটা হবে আপনার বাবার নানি, ঠিক আছে? উনি যদি বেঁচে থাকে তাহলে এখানে 1 দিবেন। তারপর আরেকটু নিচে গেলে আমরা দেখতে পাবো আপনার বাবার সহোদর ভাই ও আপনার বাবার সহোদর বোন। তো সহোদর ভাই এবং সহোদর বোনের জায়গায় অবশ্যই আপনার চাচা ও ফুফুদের সংখ্যা বসবে। যদি আপনার কোনো ভাই না থাকে তখনই কিন্তু আপনার বাবা ও ফুফুদের সংখ্যা বসবে। ব্যাপারটা একটু ভালো করে বুঝি। যদি আপনার কোনো ভাই না থাকে তাহলেই কেবল আপনার এই বাবার সহোদর ভাই ও আপনার বাবার সহোদর বোনদের সংখ্যা বসবে। ঠিক একইভাবে যদি আপনার সহোদর ভাইদের পুত্র এই জায়গাটিও পূর্ণ হবে যদি আপনার কোনো ভাই না থাকে, ঠিক আছে? তো এরপরই আমরা দেখতে পারবো জমির শতাংশ, আমরা মোট কত শতাংশ সেটা লিখব, ঠিক আছে? তারপরে মুদ্রা টাকায় কত টাকা ব্যাংকে আছে তা লিখে দিব এবং কোনো স্বর্ণ গয়না যদি থাকে তাহলে কত বুড়ি আছে ওটা উল্লেখ করব এবং সর্বশেষ ফলাফলে ট্যাপ করবেন। তাহলেই দেখবেন যে বেরিয়ে যাবে যে কে কতটুকু জমি টাকা ও স্বর্ণ গয়না পাবে। ঠিক আছে, এভাবে হিসাবটা করবেন। আর যদি হিসাবটা করতে পারেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। আর কে কে করতে পেরেছেন বা বুঝছেন ব্যাপারটা এটা আমাকে জানাবেন। আর আমাকে ধন্যবাদ জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।